প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে সাবজেক্ট রয়েছে SECA 1, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো দেখে নিই আমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো। তোমরা জানো এখান থেকে তোমাদের 80 নম্বরের তোমাদের পরীক্ষা হয়। তো চলো আমরা 10 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নিই। তো দেখে নেবো আমাদের আমাদের 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরে 10টি। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নের মান 5 এবং 10। এখান থেকে 5 নম্বরে আলাদা করে কিছু পড়তে যাবে না, 10-এর হিসাবে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেগুলো পড়বে। সেগুলো পড়লেই তোমরা কিন্তু 5এও কমন পেয়ে যাবে। আলাদা করে 5-এ যদি পড়তে যাও, সেটি যদি 10-এ দিয়ে দেয় তাহলে কিন্তু মুশকিলে পড়বে। তাই বলবো এই প্রশ্নগুলো একটু বুঝে পড়ো, দেখবে অনায়াসে তোমরা লিখে আসতে পারবে। এবং তোমরা স্টাডি মেটেরিয়াল যদি ভালো করে গোছানো না থাকে, তোমাদের কাছে বই থেকে ভালো করে না পেয়ে থাকো, অবশ্যই বলবো স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিও, স্টাডি মেটেরিয়ালটি পড়ে নিও। একদম 70 থেকে 75% নাম্বার তোমাদের কেউ আটকাতে পারবে না। তো দেখো, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক। এর সাথে পড়বে যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। এই 3টি প্রশ্ন ভালো করে করবে। এই 3টি প্রশ্ন করলে তোমরা একটি 10 এবং একটি 5 নম্বর কমন পেয়ে যাবে। এর সাথে আরেকটি এক্সট্রা প্রশ্ন পড়বে, সেটি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। এই 4টি প্রশ্ন করে যাও, একদম একটি 5, একটি 10 এবং 2টি 2 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে। এর সাথে যদি পারো, এক্সট্রা যদি প্রশ্ন পড়তে পারো, তাহলে এটি পড়তে চাইলে পড়তে পারো, যে যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই 5টি প্রশ্ন পড়লে এর বাইরে কোনো আর প্রশ্ন আসবে না। তোমরা 100% 10 নম্বরে একটি প্রশ্ন, 5 নম্বরে একটি প্রশ্ন, 2 নম্বরের 2টি থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্নের উপর ডিপেন্ড করছে। খুব ভালো করে এই 5টি প্রশ্ন পড়ে যাও এবং উত্তর টু দি পয়েন্ট অ্যান্সার পড়লে দেখবে এই 5টি প্রশ্ন তোমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে বুঝে নিয়ে পড়ে নিতে পারছো, যদি নোটসগুলো ঠিকঠাক সাজানো থাকে সরল সোজা ভাষায়। এবং কিছু কিছু এমন কিছু কিছু শব্দ ইউজ করতে হবে যাতে নাম্বারও তোমরা খুব আর্ন করতে পারো। তো চলো এরপর চলে আসবো আমরা ইউনিট 2। প্রথম ইউনিট থেকে ওই 5টি প্রশ্ন। ইউনিট 2 থেকে আমরা পড়বো শ্রবণ দক্ষতা কী, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 2টি প্রশ্ন অবশ্যই পড়বে। এর সাথে পড়বে শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাও। এখান থেকেও একটি 5 এবং একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, মাত্র 3টি প্রশ্ন আমি এখান থেকে দিলাম। 3 নম্বর প্রশ্ন কথন দক্ষতা থেকে পড়বে বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে পড়বে সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা। এই প্রশ্নটি পড়বে। ঠিক আছে, এই 2টি প্রশ্ন অবশ্যই এই চ্যাপ্টার থেকে পড়বে। এবং তার সাথে পড়বে দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এই 3টি প্রশ্ন পড়ে যাও। এই 3টি প্রশ্ন থেকে তোমরা একটি 5 এবং একটি 10 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে। যদি তোমরা আরেকটি প্রশ্ন পড়তে পারো, এটি আসার সম্ভাবনা খুবই রয়েছে এই বছরে। ঠিক আছে, বিশেষ করে জেনারেলদের, অনার্সদের অতটা আসবে না। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এখান থেকে 4টি প্রশ্ন একটু কষ্ট করে পড়ে যাও। আর যদি মনে করো না স্যার আমরা এত পারবো না, তাহলে প্রথম 3টি পড়ে গেলেই হবে। ঠিক আছে। তারপর দেখো আমাদের পড়বো আমাদের পরবর্তী ইউনিট 4 চ্যাপ্টার 4, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। এই 3টি অবশ্যই অবশ্যই পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো, সরব পাঠ এবং নীরব পাঠের উপযোগিতাগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন পড়ে যাও, একটি 5 এবং একটি 10 এখান থেকেও কমন পেয়ে যাবে। তবে যদি এই চ্যাপ্টারটা তোমরা সেরকম পড়তে না চাও, মানে একদম বাছাই করে পড়তে চাও, তাহলে প্রথম দুটো, ঠিক আছে, প্রথম 3টে প্রশ্ন পড়বে এবং 5 নম্বরের প্রশ্ন পড়বে, 4এরটা বাদ দিলেও তোমরা দিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 4টে করে মাত্র প্রশ্ন দিয়েছি তোমাদের। 4টে চ্যাপ্টার মিলে 4 16, 15টা থেকে 16টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। পড়লেই তোমরা একদম মোটামুটি যে 2 নম্বরের প্রশ্নগুলোও তোমাদের একটা মানে তোমরা 60-এর প্লাস অ্যান্সার করে আসতে পারবে। এবং যদি ঠিকঠাক উত্তর লেখো, একদম 60এই তোমরা কিন্তু 50 থেকে মানে 50 বা তোমার 48 এরকম নাম্বার কিন্তু পেয়ে যাবে। 50+ নাম্বারও তোমরা তুলে নিতে পারো যদি ঠিকঠাক উত্তরগুলো লিখে আসতে পারো। এডুকেশনে খুব ভালো নাম্বার ওঠে যদি ঠিকঠাক লিখতে পারো। এবার তোমরা যে উত্তরগুলো লেখো, যেখান থেকে লেখো সেখানে উত্তর হয়তো ঠিকঠাক থাকে না, তার জন্যই তোমরা নাম্বার পাও না এবং তোমরা রেগে যাও যে ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার দিতে চায় না। নাম্বার কিন্তু পাবে যদি ঠিকঠাক সঠিক উত্তর, সঠিক কোয়ালিটির উত্তর তোমরা যদি লিখতে পারো।
তো চলো আজকের মতো ভিডিওটি আমি শেষ করব। তোমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে এক্সট্রা, এই প্রশ্নগুলো পারলে যারা ভালো নাম্বার তুলতে চাইছো, 80+ নাম্বার পেতে চাইছো, তাদের জন্য বলবো এইখান থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন এবং 9 নম্বরের প্রশ্নটি অবশ্যই খুব ভালো করে পড়বে। ভালো হাতের লেখার বৈশিষ্ট্য এবং ভাষা পাঠ বলতে কী বোঝো, এই দুটি প্রশ্ন এক্সট্রা একটু পড়ে যাও, ঠিক আছে? এখানে আরও প্রশ্ন রয়েছে আমি রেখেছি, তবে এগুলো তোমরা যদি আগে যদি পড়ে থাকো তাহলে রিভাইজ করবে, আদারওয়াইজ এগুলো তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? তবে অনার্স যারা রয়েছে তারা কিন্তু সবগুলি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।